হ্যালো, আজকে আমরা সিএসএস এর পার্ট 7.2 করতে যাব। অর্থাৎ পার্ট 7 যখন আমরা ট্যাক্স অ্যান্ড ফন্ট সম্পর্কে আলোচনা করছিলাম তখন একটা মেজর পয়েন্ট আমি স্কিপ করে গেছি। তাহলে ওই পয়েন্টটা ওই বিষয়টা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ফন্ট। অর্থাৎ ফন্টের একটা ইমোশন থাকে, প্রত্যেকটা ফন্টের একটা ইমোশন থাকে, প্রত্যেকটা ফন্টের একটা আলাদা একটা কি থাকে। যেমন ধরেন বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফন্ট অ্যাপ্লাই হলো, ওয়েবসাইটে যখন ফন্ট অ্যাপ্লাই করা হয় ফন্টগুলো অনেকটা সেম হয়। যেমন আর্টিকেল ওয়েবসাইটে এক ধরনের ফন্ট হয়, অথবা যে কোনো স্ট্যান্ডার্ড কাজের জন্য ইউটিউব বলেন, ফেসবুক বলেন, বিভিন্ন কাজে সেম ফন্টই ইউজ হয়, আপনারা অনেকেই খেয়াল করে দেখবেন। এই জন্য তাহলে ফন্টের একটা নির্দিষ্ট কী থাকে, কালার করাপশন থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট ইমোশন থাকে। ঠিক একইভাবে দুই ধরনের ফন্টকে, সকল ফন্টকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্যান্স আর একটা হচ্ছে স্যান্স সেরিফ। এখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। দেখুন, এটা হচ্ছে স্যান্স সেরিফ, এটা হচ্ছে স্যান্স সেরিফ এবং সেরিফ, স্যান্স সেরিফ এবং সেরিফ। তাহলে স্যান্স সেরিফ হচ্ছে এই ফন্টটা, যেমন এই ফন্টটা, এবং এটা সেরিফ ফন্টটা হচ্ছে এই ধরনের। সেরিফ ফন্ট এবং স্যান্স সেরিফের মধ্যে একটা মেজর পার্থক্য আছে, সেটা কি? স্যান্স সেরিফ ফন্টটা হচ্ছে অর্থাৎ প্লেন, এতে কোনো কি নাই, ইনডেন্ট নাই। এবং সেরিফ ফন্টটার বিভিন্ন ইনডেন্ট থাকে। যেমন ধরেন এর মাঝখানে যে এখানে চোখা একটা কি দেখতে পাচ্ছেন, বাঁকানো একটা এই ছোট একটা ইনডেন্ট দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় অর্থাৎ সেরিফ। এই ধরনের ফন্টগুলো হয় সেরিফ ফন্ট। যেমন এখানে যখন একটু একটু টানা হাতে লিখলে যেমন হয়, ঠিক একইভাবে সেরিফ ফন্টটাও এই ধরনের হয়। যেমন এখানে সেরিফ ফন্টটার এতে আছে কি, ছোট ছোট কয়েকটা কি থাকে, ইনডেন্ট থাকে। এবং স্যান্স সেরিফ ফন্টে ওই ধরনের কিচ্ছু থাকে না, এটা প্লেনই হয়। স্যান্স সেরিফ এবং সেরিফ ফন্টের ইউজ অর্থাৎ ব্যবহার করা হয় বিভিন্ন কাজে। যেমন ধরুন, সেরিফ ফন্টটা ইউজ হয় বিভিন্ন, ধরতে গেলে কোনো ম্যাগাজিন অথবা কোনো ধরনের বিয়ের কার্ড অথবা ভিজিটিং কার্ড অথবা হিস্টোরিক্যাল কোনো কিছু, অর্থাৎ ইতিহাস, হিস্টোরি, অর্থাৎ কোনো একটা অ্যারেঞ্জ অথবা ম্যারেজ অথবা স্টোরি, এ ধরনের কিছুতে কী ব্যবহৃত হয়, সেরিফ ফন্ট বেশি ব্যবহৃত হয়। অথবা কোনো একটা কেউ একজন কিছু একটা বললো, কোটেশনে দিতে এই সেরিফ ফন্ট ব্যবহৃত হয়। সেরিফ ফন্ট ওখানে হিস্টোরিক্যাল কোনো একটা ব্যাপার স্যাপার, অর্থাৎ কোনো ধরনের ওয়েবসাইট হিস্টোরিক্যাল অথবা বিউটি রিলেটেড হলে সেখানে সেরিফ ফন্টটা অনেক কী হয়, মানায়। আর অর্থাৎ স্যান্স সেরিফ কোথায় ব্যবহৃত হয়? স্যান্স সেরিফ হচ্ছে কোনো একটা ওয়েবসাইট, প্রফেশনাল ওয়েবসাইট, যেমন ধরুন প্রফেশনাল ওয়েবসাইটের মধ্যে অর্থাৎ বিভিন্ন ধরনের কোম্পানির ওয়েবসাইট থাকে, বিভিন্ন কোম্পানির পোর্টফোলিও থাকে, তাছাড়া বিজনেস ওয়েবসাইট থাকে। এই ধরনের ওয়েবসাইটগুলোতে সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে সেরিফ ফন্ট, অর্থাৎ স্যান্স সেরিফ ফন্ট। কেন? স্যান্স সেরিফটা পড়তে অনেক সুবিধা সেরিফ ফন্ট থেকে। তার মূল কারণ হচ্ছে এটা অনেকটা সিম্পল থাকার কারণে এই ওয়ার্ডগুলো বুঝতে অনেক সুবিধা হয় সেরিফ ফন্ট থেকে। এর জন্য আমরা যখন ওয়েবসাইট রান করি, যখন ওয়েবসাইটে অ্যাপ্লাই করি, তখন সব থেকে বেশি ব্যবহার করবো হচ্ছে স্যান্স সেরিফ ফন্ট। সেরিফ ফন্ট এখন তেমন ব্যবহার হয় না বললেই চলে, খুবই কম। এর জন্য স্যান্স সেরিফটাকে সর্বোচ্চ ইউজ করব। এটাই হচ্ছে 7.2 আমরা যে টিউটোরিয়াল করতেছিলাম। এই 7.2তে শুধু এতটুকু ক্লিয়ার করব আমরা। অর্থাৎ ফন্ট, দুই ধরনের ফন্ট ব্যবহৃত হয়, একটা হচ্ছে স্যান্স সেরিফ আর একটা হচ্ছে সেরিফ। সেরিফ ফন্টটা ব্যবহৃত হয় হিস্টোরিক্যাল কাজে, এবং যখন ওয়েবসাইট বানাবেন সেরিফ ফন্টটা কম ব্যবহার করার কী করবেন, ট্রাই করবেন। অথবা সেরিফ ফন্টটা ইউজ করা যায় কোথায় জানেন? আর্টিকেলের হেডিংয়ে। আর্টিকেলের হেডিং হচ্ছে যখন একটা আর্টিকেল লেখা হয়, ওই আর্টিকেলের উপরে যখন মোটা একটা লাইন থাকে, ওটাই হচ্ছে হেডিংয়ে সেরিফ ফন্ট লেখা যায়। কিন্তু যখন প্যারাগ্রাফ ছোট ছোট লেখা হয়, তখন প্যারাগ্রাফে যদি সেরিফ ফন্ট ইউজ করা হয়, তখন সেটা বুঝতে অনেকটা অসুবিধার সৃষ্টি হয়। এর জন্য স্যান্স সেরিফ হচ্ছে সব থেকে প্রোডাক্টিভ একটা ফন্ট, যেটা হেডিংও লেখা যায় এবং প্যারাগ্রাফও লেখা যায়। সো আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। অ্যান্ড নেক্সট টিউটোরিয়ালে আমরা বিস্তারিত আলোচনা করব।